হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই টপিকসটি হচ্ছে একটি ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে কি কি করা যাবে না এবং ইউটিউব চ্যানেলে কি কি সেট আপ করতে হয় সে সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার ও লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর আপনার চ্যানেলটির জন্য কিছু কাজ আপনাকে করা থেকে বিরত থাকতে হবে এবং আপনার চ্যানেলটি সাজিয়ে গুছিয়ে এবং সেট আপ করে নিতে হবে। প্রথমত আমরা একটি ইউটিউব চ্যানেলে খোলার পর সাবস্ক্রাইবের জন্য আমরা আমাদের বন্ধু বান্ধব ভাই ভাইদের কাছ থেকে কি করি, সাবস্ক্রাইবার চেয়ে নেই এবং শেয়ার করি ভিডিও। আসলে এই কাজটি কখনই করা যাবে না। করলে আপনার ভিউ আসবে না, সাবস্ক্রাইব আসবে না এবং ওয়াচ টাইম হবে না এবং আপনার চ্যানেলটি কি হবে, একবারে ডাউন হয়ে যাবে। তো এই কাজটি কখনই করা যাবে না। আরেকটি হচ্ছে আপনার চ্যানেলটি 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলের নামে কাস্টম ইউআরএল সেট করা। প্রথম অবস্থায় কাস্টম ইউআরএল সেট হাবিজাবি মতন থাকবে। 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর আপনাকে এইভাবে সেট আপ করতে হবে www.youtube.com/c/ আপনার চ্যানেলের নাম। এভাবে আপনার চ্যানেলে একটি কাস্টম ইউআরএল সেট করতে হবে। আরেকটি হচ্ছে আপনার চ্যানেলের জন্য লোগো, প্রোফাইল পিকচার, ব্যানার সেট আপ করতে হবে। অবশ্যই আপনার চ্যানেলে লোগো, প্রোফাইল পিকচার এবং ব্যানার সেট আপ করতে হবে। এতে করে আপনার চ্যানেলে মাধুর্য এবং ভিউয়ার্সের দেখে আপনাকে ইন্টারেস্ট হবে। তো আরেকটি কাজ হচ্ছে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো ভিউ বেশি এসেছে এবং ওয়াচ টাইম বেশি এসেছে সেগুলো আগে সাজিয়ে রাখা, যাতে ভিউয়ার্সরা এসে আপনার সেই ভিডিওটি দেখতে পারে। তো আরেকটি কাজ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার বা বানিয়ে নিতে হবে। তো আরেকটি কাজ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট তৈরি করতে হবে। আপনার অবশ্যই প্লেলিস্ট তৈরি করবেন। প্লেলিস্ট তৈরি করলে অনেক সময় ভিউরা প্লেলিস্ট থেকে সার্চ দেওয়ার পর আপনার ভিডিওটি আসার সম্ভাবনা থাকে এবং আপনার ভিউ এবং ওয়াচ টাইম আসা এবং ইনক্রিজ হতে থাকে। তো আপনারা অবশ্যই প্লেলিস্ট তৈরি করে রাখবেন, এতে অনেক হেল্পফুল হবে। তো আরেকটি কাজ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যে জিমেল দিয়ে খুলছেন সে জিমেলটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে, যাতে আপনার চ্যানেলটি কোনো রকম সমস্যা না হয়। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।